গুড মর্নিং সবাইকে। দেখো আজকে মেমোরি অ্যালোকেশন যে বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো দেখাবো। তো মেমোরি অ্যালোকেশনে দেখো দুটো প্রধান ভাগ আছে, একটাকে কন্টিজিউয়াস বলা হয় আর একটাকে নন কন্টিজিউয়াস বলা হয়। কন্টিজিউয়াস বা কন্টিনিউয়াস একই কথা, আর ওটা নন কন্টিনিউয়াসও বলা যায়। তো কন্টিজিউয়াসের দুটো ভাগ, একটা ফিক্সড সাইজ পার্টিশন আর একটা ভেরিয়েবল সাইজড পার্টিশন। আর নন কন্টিজিউয়াসের দুটো ভাগ, পেজিং আর সেগমেন্টেশন। ঠিক আছে, তো এবার কোনটা কি সেটা একটু বলি। যেমন ধরো মেমোরি অ্যালোকেশন হচ্ছে যখন কোনো প্রসেস সিপিইউতে আসে কাজ করার জন্য, তখন সিপিইউ তাকে একটা মেমোরি বরাদ্দ করে। সেই মেমোরি বরাদ্দ করার পদ্ধতিটাকে বলে মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, তো এবার কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন মানে হলো যখন সিপিইউ কোনো প্রসেসকে, কন্টিনিউয়াস মানে শুনেই বুঝতে পারছো, ধারাবাহিকভাবে কোনো মানে অবিচ্ছিন্ন মেমোরি ব্লক অ্যালোকেট করে, তখন সেটাকে কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন বলে। মানে একটা প্রসেসের মানে বেশ কয়েকটা প্রসেস আছে, পরপর ভাগ আছে আর কি একটা প্রোগ্রামের মধ্যে, সবটাকেই একটা নির্দিষ্ট মেমোরি ব্লক রেখে দিয়েছে, তখন সেটাকে বলা হয় কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, দেখো একই প্রসেসের এইগুলো বিভিন্ন অংশ আর কি, ব্রাউজার কোর, ট্যাব 1, ট্যাব 2 এরকম সবটাকেই দেখো একই কন্টিনিউয়াস একটা মেমোরি অ্যালোকেশনের মধ্যে রেখে দিয়েছে, এটাকে বলে কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, আবার যখন এরকম হয় যে ভেঙে ভেঙে রাখে, তখন সেটাকে নন কন্টিনিউয়াস বলে। তো আগে কন্টিনিউয়াসের যেটা ব্যাপার আছে সেটা বলে নিই। মানে পরপর যে মেমোরি বরাদ্দ করা হচ্ছে সেটা বলে দিই। এবার এর মধ্যে দুটো পদ্ধতি আছে, একটা ফিক্সড সাইজ পার্টিশন আর একটা ভেরিয়েবল সাইজড। ফিক্সড সাইজ পার্টিশনে কি হয়, পুরো মেমোরিটাকে দেখো 10, 20, 30, 40 করে পরপর নাম দিয়েছি দেখো। হ্যাঁ, মানে নির্দিষ্ট 10K সাইজে, কেবি বলতে পারো, বা 10 KB সাইজে ভেঙে দেওয়া হয়েছে। প্রসেস যাই থাকুক না কেন, ওই 10 KB বা 20 KB বা 30 KB সেই প্রসেসের জন্য মানে ইয়ে করা হচ্ছে, অ্যালোকেট করা হচ্ছে। তো এটাকে বলে ফিক্সড সাইজ পার্টিশন। এবং এই ক্ষেত্রে কি হয়, পার্টিশন যদি ফিক্সড হয় তাহলে স্বাভাবিকভাবেই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে, মানে কিছু কিছু জায়গা নষ্ট হবে। জানা কথাই যে ধরো প্রত্যেকটা প্রসেসের তো 10K জায়গা লাগবে তার কোনো মানে নেই। কারোর 5 লাগতে পারে, কারোর 6 লাগতে পারে, কারোর 25 লাগতে পারে। 25-এর ক্ষেত্রে 3টে ব্লক অ্যালোকেট করা হবে, 5 5 KB নষ্ট হবে। এরকম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তৈরি হবে, মানে কিছু কিছু জায়গা মাঝখানে মাঝখানে ফাঁকা থাকবে। ঠিক আছে, আর ভেরিয়েবল সাইজ পার্টিশন মানে হচ্ছে যে যেমন প্রসেসের সাইজ সেই অনুযায়ী মেমোরি অ্যালোকেট করা হবে। যদি বেশি হয় তাহলে বেশি, যদি কম হয় তাহলে কম, এইভাবে করা। তবে ভেরিয়েবল সাইজ যে পার্টিশন আছে, সেই পার্টিশন করার জন্যে বেশ কিছু মানে টেকনিক আছে যেগুলো ব্যবহার করা। যেমন ধরো এই যে 4টে জিনিস আছে এগুলো ব্যবহার করা হয়, মানে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওয়ার্স্ট ফিট আর নেক্সট ফিট। ব্যাপারটা কি, ফার্স্ট ফিট মানে যখন কোনো প্রসেস সিপিইউ এর কাছে এলো মেমোরি লাগবে বলে, তখন সিপিইউ কি করে, প্রথমেই যে ফাঁকা মেমোরি ব্লকটা আছে সেটা তাকে বরাদ্দ করে দিল, এটাকে বলে ফার্স্ট ফিট। হয়ে গেল। আচ্ছা, বেস্ট ফিট মানে হচ্ছে সিপিইউ কি করে, পুরোটাকে খুঁজে দেখে, সবচেয়ে যেটা ছোট আছে এবং ওই প্রসেসের মতন, মানে প্রসেসের জন্য সুইটেবল। প্রসেসের থেকে ছোট হলে তো কাজ করতে পারবে না, ওই প্রসেসের যতটা মেমোরি লাগবে ততটা তো হতে হবে সাইজ। তো সেই সাইজের যখন পায়, সেইটাকে নিয়ে বেস্ট যেটা সেইটা বরাদ্দ করে। ওয়ার্স্ট ফিট মানে হচ্ছে যেটা সবচেয়ে বড় খালি বরাদ্দ ব্লক, সেইটা প্রসেসকে বরাদ্দ করে। এবং সেটা বড় ছোটর ব্যাপার নেই, হতেই পারে হয়তো একটু বেশি বড় ব্লক বরাদ্দ করলো, এবং সেক্ষেত্রে কি হয়, অনেক ফাঁকা ফাঁকা জায়গা বড় বড় তৈরি হয়ে যায়। এই ওয়ার্স্ট ফিটটার ক্ষেত্রে কিন্তু এটা তৈরি হয়, এটা বিশেষ কারণে করা হয়, কারণ অনেক সময় ওই ফাঁকা ব্লকগুলো কাজে লাগে, সেজন্য এই ফাঁকা ব্লকগুলো ইচ্ছে করে তৈরি করা হয়। আর নেক্সট ফিট যেটা, সেটা অনেকটা ফার্স্ট ফিটের মতনই, কিন্তু একটা তফাৎ আছে। ফার্স্ট ফিটে যেমন প্রথমটাই নেওয়া হয়, এখানে সেটা নয়,
এখানে দেখা হয় যে লাস্ট যে মেমোরিটা অ্যালোকেট করা হয়েছিল তার ঠিকানাটা কি আছে, তার যেখানে ঠিকানাটা আছে তার পরের নেক্সট ঠিকানাটাতে বরাদ্দ করা হয় নেক্সট আসা প্রসেসটাকে মেমোরিটা বরাদ্দ করা হয়। এই হচ্ছে 4টে ভেরিয়েবল সাইজ যে পার্টিশন আছে সেইগুলো। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে যাব পরের পার্টটায়, মানে নন কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন। নন কন্টিনিউয়াস বা নন কন্টিনিউয়াস মানে হচ্ছে মেমোরিগুলো খাপছাড়া আছে, এক জায়গাতে নেই। তখন কি করছি দেখো, দুটো পদ্ধতি ব্যবহার হয় মূলত। একটাকে পেজিং বলে। পেজিং মানে কি হয়, সমান সাইজের, মানে আমি একটা বিরাট বড় আমার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাকে আমি সমান সাইজে ভেঙে নিলাম, অনেকগুলো ছোট 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 পেজ হলো। এই পেজগুলোকে আমরা মেমোরিতে অ্যালোকেট করব, মেমোরিতে রাখবো। কোন মেমোরিতে রাখবো, এরকম মেমোরিকেও আবার একই রকম ভাবে পরপর পরপর সমান সাইজের কতগুলো ফ্রেমে ভাগ করা হয়েছে। এবার কি করা হয়, প্রত্যেকটা পেজকে একটা করে ফ্রেমে স্টোর করা হয়। এবার এরকম হবে তার কোনো মানে নেই যে প্রত্যেকটা পেজ পরপরই থাকবে। হ্যাঁ, এটা হতেই পারে। দেখতে পাচ্ছ মাঝখানে হলুদ রঙের যেটা আছে টেবিলটা, ওটাকে বলে পেজ টেবিল। ওটা বলে দিচ্ছে যে কোন ফ্রেমে কোন পেজটা থাকবে। ঠিক আছে, ওইটা দেখে ম্যাপিংটা হয় এবং সেই অনুযায়ী ডেটাগুলো স্টোর করা হয়। এই হচ্ছে পেজিং। আর একটা পদ্ধতি আছে নন কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে, সেখানে কি হয়, সেগমেন্টেশন বলা হয়। সেগমেন্টেশন মানে হচ্ছে কোনো একটা প্রসেস আছে, তার সেটাকে বিভিন্নভাবে ভাঙা হয়। যেমন ধরো কোডিংটা এক জায়গায় লেখা আছে, কোড সেগমেন্ট বললাম। তার ডেটাটা এক জায়গায় লেখা আছে, সেটাকে বললাম ডেটা সেগমেন্ট। সেখানে হয়তো একটা স্ট্যাক ব্যবহার হবে, স্ট্যাকটাকে রাখা হয়েছে আর একটা জায়গায়, সেটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। এই সেগমেন্টগুলোকে মেমোরির বিভিন্ন লোকেশনে স্টোর করা হয়। এখানে সেগমেন্টেশন একটা টেবিল থাকে, ওই যে বাঁ দিকের হলুদ রঙের টেবিলটা। এই সেগমেন্টেশন টেবিলের দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে বেস অ্যাড্রেস, একটা হচ্ছে লিমিট। বেস অ্যাড্রেস মানে কোথা থেকে মেমোরি স্টোর শুরু হবে, আর লিমিট মানে কতটা যাবে। যেমন ধরো 200-তে যদি কোনো মানে মেমোরি থাকা শুরু হয় প্রসেসের, তাহলে সেটার লিমিট 500 হলে 700 অবধি সেটা যাবে। ঠিক আছে, 800-তে যদি কারোর শুরু হয় তাহলে 300 যদি লিমিট হয় তাহলে 1100 অবধি যাবে। এইভাবে স্টোর হয়। এবার খেয়াল করে দেখো, এখানে প্রসেসগুলো কিন্তু কোনো নির্দিষ্ট মানে পরপর নেই। এই 700 থেকে 800-র মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, ওইখানে অন্য প্রসেস থাকতে পারে। ঠিক আছে, তার মানে এখানে কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন হয় না, নন কন্টিনিউয়াস হয়। মানে খাপছাড়া, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে ডেটাগুলোকে স্টোর করা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেগমেন্টেশন। তো লাইক করবে, শেয়ার করবে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, আজকে আমার এইটুকুই বলার ছিল। তো মোটামুটি মেমোরি ম্যানেজমেন্ট প্রায় শেষের দিকে, আর একটা ক্লাস কি দুটো ক্লাস হলেই কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি ডেটাবেস শুরু করব। থ্যাংক ইউ সকলকে।